ওমা আজ বনলতার যা জ্ঞান আছে মানুষের তা নেই। ছোটবেলা থেকে যে মা কষ্ট করে ছেলেকে বড় করছে, সেই ছেলে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, সেই মা বাবা তখন ছেলের কাছে বোঝার সমান হয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আর যারা পারছে না তারা লাঠি ঝেঁটা মারছে যাতে মা বাটি হাতে ঘর থেকে বেরিয়ে যায়। ও মা, চরণ ধরে বলে যায় এ জগতে যার মানে সেই জানে মা হারানোর যন্ত্রণা ঠিক কতখানি। তাই মা বাবাকে কেউ দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। আজ দেখুন ভগবানের কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলো, কিন্তু ভগবান বলেছে যেদিনে তোমার সন্তান সম্ভবার খবর তোমার স্বামী জানতে পারবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কিন্তু একটা গর্ভবতী মা তার গর্ভটাকে কতদিন লুকাবে? 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, আর পারবে? পারবে না। ঠিক বাপ যেমন তার বাপকেও ছাড়ে না, ঠিক তেমনি একজন গর্ভবতী মা শত শত বসন দিয়ে ঢাকলেও না তার গর্ভটাকে সে লুকাতে পারে না। কিন্তু মায়াবতী মা লুকিয়েছিলেন কেমন করে? না স্বামী প্রতিদিন সন্ধ্যায়, সকালে যায় সন্ধ্যায় ফেরে। যখনই স্বামী আসতো মায়াবতী আড়াল হয়ে থাকতো, স্বামীর সামনে আসতো না। আজ লুকাতে লুকাতে 8 মাস হয়ে গেছে, মা গর্ভবতী হয়েছে। ও মা জানেন তো, স্বামী প্রতিদিন সকালে যায় সন্ধ্যায় ফেরে, আজ হঠাৎ ওই মধ্যাহ্নকাল মানে দুপুরবেলা চলে এসেছে। দুপুরবেলা এসে ঝোলাটা কাঁধে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর ঠিক সেই সময় মা আমার গৃহ কাজে রন্ধনশালাতে ব্যস্ত আছে। রন্ধনশালার দিকে যেই গেছে না, ঝোলাটা কাঁধ থেকে নামিয়ে মায়াবতীর দেহের পরিবর্তন দেখে দ্বিজগ চমকে উঠে মায়াকে বলছে, মায়া, ও মায়া, এত বড় আনন্দের কথাটা তুমি আমায় বলোনি কেন মায়া? ও মায়া বলো না, এত বড় খুশির খবরটা কেন লুকিয়েছো? মায়াবতী মা স্বামীর গলা শুনতে পেয়ে ছুটে এসে স্বামীর হাত দুটোকে ধরে বলছে, কেন স্বামী, কোন খুশির খবর, কি হয়েছে? এই যে তুমি মা হবে, আমি বাবা হব, আমাদের একটা সন্তান হবে, যাকে আমি নগরী নগরী কাঁধে করে ভিক্ষা করতে নিয়ে যাব। বলো না মায়া, বলো, এত বড় আনন্দের কথাটা তুমি বলোনি কেন? যেই এই কথা বলেছে মায়াবতী মা স্বামীর চরণে আছাড় খেয়ে পড়লো। ওগো স্বামী, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমায় বলি নাই কেন জানো? কারণ আমার কপালের ভবিতব্য, যেদিন আমার সন্তান সম্ভবার খবর তুমি জানতে পারবে না, সেই দিন সেই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি আমায় ক্ষমা করো না মায়া, না। এটা যদি ভগবানের লেখা হয়ে থাকে, বিধির বিধান হয়ে থাকে, এতে তো তোমার কোনো দোষ নেই। তুমি এর জন্য ক্ষমা চাইছো কেন? না মায়া, না, না, সব দোষ আমার। ভগবান আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলেছিল, আমি তোমায় না, আমি সন্তান বেছে নিয়েছি। মায়া, এর জন্য তুমি ক্ষমা চাইছো? না মায়া, না। এত সুন্দর পৃথিবীতে কদিনই বা থাকবো বলো? কিন্তু তুমি সন্তান বেঁচে খুব ভালো কাজ করেছো। তবে মায়া, তোমার কথা মতো যদি আমি জানতে পারি তুমি সন্তান সম্ভবা, তো এবার তো তোমার মৃত্যু হয়ে যাবে, আমাকে তো এবার চলে যেতে হবে। কিন্তু মায়া, যাওয়ার আগে একটা কথা রাখবে মায়া আমার, বলো না মায়া, আমি তো আমার সন্তানের সুখ পেলাম না, সন্তানকে আদরও করতে পারলাম না, কিন্তু যখন আমি থাকবো না মায়া, তুমি আমায় ছুঁয়ে কথা দাও মায়া। আমাদের যে সন্তান আসছে, সেই সন্তানকে তুমি একদিন না একদিন কৃষ্ণ ভক্ত করে তুলবে, কথা দাও মায়া, কথা দাও আমায় ছুঁয়ে।
যেই না স্বামীর হাতে স্পর্শ করে কথা দিয়েছি যে স্বামী আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি আমাদের সন্তানকে একদিন না একদিন আমি কৃষ্ণ ভক্ত করে কথাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিজঘোষ ভূমির মধ্যে আচার খেয়ে পড়ল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে দ্বিজঘোষের মৃত্যু হয়ে গেল। আর ওই 8 মাসের গর্ভবতী মা স্বামীর কাছে আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী, ও গো স্বামী গো যার জন্য আমার সাজানো গোছানো সংসারটা তুমি এমন ভাবে ভেঙে দিলে। ও মা, কাটুয়া কাঞ্চননগর বাসীরা এসেছে, দ্বিজঘোষের আজ সৎকার করে দিল মা, শেষ কাজ হয়ে গেল। জানেন তো নগরীর যত রমণীরা ছিল তারাও এসেছে। একটা বাস্তব কথা বলবো, অপরাধ নেবেন না মা। একটা মেয়ের কাছে দেখবেন একজন মেয়ে হচ্ছে তার পরম শত্রু এ জগতে। আজ মায়াবতীর স্বামী মারা গেছে, কোথায় মায়াবতীকে গিয়ে সান্ত্বনা দেওয়া উচিত কিংবা তার পাশে থাকা উচিত, তাই তো? কিন্তু নগরের মেয়েরা গিয়ে কি বলে জানো? বলে এই মায়া, তুই হলি একজন উলোটা, তুই হলি একজন দুশ্চরিত্রা, তুই হলি একজন পাপিষ্টা, কারণ তোর পাপে তোর স্বামী মরেছে, না জানি কোন দিন আমার পেটের সন্তানটাও মরবে। তাই তোকে সাবধানে জানাচ্ছি, তোর এই পাপী মুখটা আমাদের দেখাতে আসবি না, কারণ তোর পাপী মুখ দেখলে আমাদেরও দিন খারাপ যাবে। দেখো মেয়েটা কাকে বোঝাবে, এতে তার কোনো দোষ নেই। কেউ কি চাইবে কারো সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাবে? চাইবে না। আচ্ছা স্বামী মারা গেল, মেয়েটা খাবে কি? ওই 8 মাসের গর্ভ নিয়ে মা পাড়ায় পাড়ায় ভিক্ষাই যায়, জানেন তো? যার বাড়িতেই যাই না মুখের উপর দরজা বন্ধ করে বলি এখানে কোনো ভিক্ষা হবে না, দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। আজ দেখতে দেখতে ভিক্ষা করতে করতে কোন কোন রমণী আছে তাচ্ছিল্য করে সেইগুলোই সে মানিয়ে এসে সেদ্ধ করে ভগবানকে সেবা দেয়, তারপরে নিজে খায়। আজ দেখতে দেখতে মায়ের 10 মাস 10 দিন পূরণ করে মায়াবতী মায়ের কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। ছেলেটা ভালোবেসে নাম রাখলো বিহারীলাল। জানেন তো মায়ের আনন্দ আর ধরছে না, ছোট্ট ফুটফুটে সন্তানের বদল দেখে মায়ের যত দুঃখ ছিল সব দূর হয়ে গেছে। তাই আনন্দে আত্মহারা হয়ে আছে গোটা কাঞ্চননগরবাস। আজ কি আনন্দ হইল দেখা, কাটুয়া না ধরে আনন্দ হইল দেখো, কাটুয়া না ধরে আনন্দ হইল দেখো, কাটুয়া না ধরে আনন্দ হইল দেখো। বিহারীলাল জন্ম নিল মায়াবতীর কোলে।
দিনে শুভক্ষণে পুত্র আইলো ঘরে শুভ দিনে শুভক্ষণে পুত্র আইলা ঘরে শুভ দিনে শুভক্ষণে পুত্র আইলো ঘরে আনন্দে ভক্তগণ হরি হরি বলে বলে ভক্ত হইল হরি হরি বলে বলে আনন্দ দেখো কাটুয়া নগরে আজ কি আনন্দ হইল দেখো কাটুয়ানা 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 গৌরে ছেলেটার বদন দেখলে না সব জ্বালা জড়িয়ে যায়। হ্যাঁ গো মা, আজ বিহারী লালের বদন দেখে যারা যারা মায়াবতীকে অবহেলা করতো তারাও ভিক্ষা দেয়। ভিক্ষা করে ভিক্ষার যা করে পায় মা নিজে খায় না, ছেলেটার জন্য দুগ্ধ কিনে ছেলেটাকে খাওয়ায়। আজ দেখতে দেখতে বিহারী লালের 5 বছর বয়স হয়েছে। যেদিন থেকে জ্ঞান হয়েছে ছেলেটার সেদিন থেকেই সে দেখে মা নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে আর নগরবাসীরা মাকে দূর দূর করে তাড়া করে। তাই ছোট্ট ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, "ও মা, তুমি আমায় ছুঁয়ে কথা দাও, তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না। তুমি নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করো আর নগরবাসীরা তোমাকে দূর দূর করে তাড়া করে। আমার একদম ভালো লাগে না। তুমি আমায় ছুঁয়ে কথা দাও, তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না।" ওরে বোকা ছেলে, আমি যদি ভিক্ষা না করি তো তুই খাবি কি? তুমি কি খাবো? না মা, তুমি আর ভিক্ষা করবে না। ও মা, আমি তো এখন বড় হয়ে গেছি গো, তাই আমি ঠিক করেছি আমি কাজ করবো গো মা। দেখো বাবা, একটা ছোট্ট 5 বছরের ছেলে সে নাকি বড় হয়ে গেছে। বলে, হ্যাঁ রে, তুই কি কাজ করবি? তোকে কে কাজ দেবে? ও মা, আমি কোনো কাজ পারি আর না পারি, আমি ঘোষের ছেলে, ওই গরু চড়ানো কাজটা আমি খুব ভালো করে পারবো। ও মা, আমাদের গরু নেই তো কি হয়েছে, ওই যে পাশের গোয়ালা পাড়া আছে, আমি ওখানে যাবো, গিয়ে বলবো বাবুজি তোমাদের গোয়ালে গরু চড়ানোর কাজ দেবে, জামাইনে তাই দেবে। যদি কাজটা পেয়ে যায় তাহলে আমাদের মাছদের ঠিক চলে যাবে। বেশ বাবা, বেশি দূরে যাবি না কিন্তু ওই পাশের গোয়ালা পাড়া থেকে ফিরে আসবি, কেমন? বেশ। এই বলে বিহারী লাল গরু চড়ানোর কাজ করতে যাচ্ছে পাশের গোয়ালা পাড়া। ভগবানের নাম করতে করতে যাচ্ছে। কি নাম গাইছে? আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। বাহু তুলে সবাই যারা মন্দিরে বসে আছে, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। দেখো রাধার মন নাচে, ওগো দিয়ে তালে তাল, দিয়ে তালে তাল। বাহু তুলে সবাই, বাহু তুলো, তালে তালে। লাল নাচে শ্যাম গোপাল, হরি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল। হরি লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল,
দিয়ে তালে তাল আমার নাচে রে নাচে রে নাচে রে ননদ দুলা আমার নাচে রে ননদ দুলা নাচে রাস মনেছে যত বোঝবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা নাচে রাস মনেছে যত বোঝবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা ময়ূর ময়ূরী নাচে আবার ময়ূর ময়ূরী নাচে তালে তাল দেখো নাচে রে নন্দ গোপাল হরে বল বাহু তুলে আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা মোহন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে ননদ দুলা আমার নাচে রে ননদ দুলা বাবুজি ও বাবুজি বাড়িতে আছো নাকি গো একটা গোয়ালা বেরিয়ে এসেছে কি নাম তো আমার নাম বিহারীলাল এখানে কি চাই জানো তো বাবু আমার মায়ের না খুব দুঃখ মায়ের দুঃখ দূর করার জন্য আমি তোমাদের বাড়িতে এসেছি ও বাবু তোমাদের তো গোয়ালে অনেক গরু আছে দেবে আমায় চালাতে যদি দাও আমি আর আমার মা দুবেলা দুমুঠো খেতে পাবো যেই এই কথা বলেছি গোয়ালার মনে কথাটা লাগলো ছেলেটা মায়ের দুঃখ দূর করবে বলে গরু চড়ানোর কাজ করতে এসেছে ওকে যদি ফিরিয়ে দিই আমার হয়তো পাপ হবে আর বিহারি গরু চড়াতে পারবি তো হ্যাঁ পারবো আর গরুর জন্য খড় কেটে গরুকে খেতে দিতে পারবি হ্যাঁ পারবো আর গরুর জন্য বালতি করে জল তুলতে পারবি হ্যাঁ পারবো তবে কোনোদিন করিনি তো আমি কাজ করতে করতে শিখে যাব বেশ বেশ তাহলে আমার গোয়ালে 6টা গরু আছে 6টা গরু কাল থেকে চড়াবি ও বাবু আমি 6টা পারবো না গো আমি তো ছোট্ট মানুষ আমি ওই 2-4টে পারবো গোয়ালা হাসছে বলে বেশ বেশ ওই 2-4টে গরুই কাল থেকে চড়াবি ও বাবু গরু তো আমি চড়াবো তা মাইনে কত দেবে বলো কি গো কাজে ঢোকার আগে আমাকে সকলে মাইনে জানতে চাইছো বিহারিও কিন্তু ছোট হতে পারে বোকা নয় ও বাবু বলো বলো মাইনে কত দেবে দেখ বিহারি আমার কিন্তু এখন গরু চড়ানোর লোক লাগবে না নেহা তুই তোর মায়ের দুঃখ দূর করতে এসেছিস তাই তোকে কাজটা দিলাম তা তোর রোজ হবে মোটে 4 আনা
বাবা এদিক থেকে বলেছে, বলে কি গো কত রোজ বললো? 4 আনা। এখন জানেন তো ছোট্ট বাচ্চা ছেলে 2-4 দিন গরু চড়িয়েছে। শেষ দিনে সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে দেখছি এক জায়গায় অনেক লোকের ভিড় জমেছে। ওখানে কি হচ্ছে গো? অত লোকের ভিড় জমেছে, নিশ্চয়ই কোনো দরকারি কথা হচ্ছে। আমি একটু শুনে যাই। গরুগুলো ছেড়ে দিয়েছে, যা 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 বাবুজির বাড়িতে ঢুকে যাবি, আমি গিয়ে বেঁধে তোদেরকে খেতে দেবো। ছেড়ে দিয়েছে গরুকে, আর বিহারি দাঁড়িয়ে গেছে। সব লোকগুলোকে সরিয়ে সরিয়ে একেবারে সামনে এসেছে। সেখানে আসলে ভগবত পাঠ হচ্ছিল, মানে ভগবত পাঠের আসর জমেছিল। এক পাঠক ঠাকুর ভগবত পাঠ করছে। ভগবানের একটা ধেনু নিয়ে যাওয়ার লীলা নেই? লীলাটির নাম কি গো? গোষ্ঠ লীলা। ওই গোষ্ঠ লীলা আজ পাঠ করছে। ভাগমাইরা শুনছো তো? পাঠক ঠাকুর বলছে, তোমরা জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে, আবার 24 জন বন্ধু আছে। আর কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে, কৃষ্ণ মন মুছে অনেক কিছু দিয়ে দেয়। কথাটা বিহারীর মাথায় ধাক্কা লাগলো। কি? বিহারী অবাক হয়ে তাকে তাকিয়ে দেখছে, কৃষ্ণের 9 লক্ষ ধেনু, মানে কত? অনেক যে গো, আমাদের গোটা গ্রামটা ভর্তি হয়ে যাবে। আবার 24 জন বন্ধু, আর আমি এখানে একা একা গরু চড়াচ্ছি। আর কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে অনেক কিছু দিয়ে দেয়, আর আমি এখানে মোটে 4 আনার উপরে কাজ করছি। আর আমি এ কাজ করবো না। ছুটে চলেছে যে বাড়ি কাজ করতো। বাবুজি, ও বাবুজি, এই নাও ধরো ধরো তোমার বালতি, এই নাও ভর্তি, আর এই নাও গরু। ভালো করে মিলিয়ে নাও, পরে যেন বলো না বিহারি কিছু নিয়ে চলে গেছে। আমরা গরিব হতে পারি, তবে চোর নয়। দেখো মায়েরা, বিহারি যেই এই কথা বলেছে, পাঠক ঠাকুরের কথা শুনে যেই এই কথা বলেছে, গোয়ালে বলছে, কেন বিহারি এগুলো দিচ্ছিস? তুই কি কাল থেকে আসবি না? সত্যি বলছি, আমি আর আসবো না। তা হ্যাঁ গো, এই এতদিন যে গরু চড়ালাম, দাও মাইনেটা আমার হিসাব করে দিয়ে দাও। গোয়ালা হাসছে, হ্যাঁ রে বিহারি, মোটে 2-4 দিন হয়েছে গরু চড়াচ্ছিস, আবার রোজ কত গো? 4 আনা। এর আবার কি হিসাব করবো? এই নে, যা যা যা, পুরোটাই নিয়ে যা। যেই এই কথা বলেছে, বিহারীর মনে বড় আনন্দ করে দিয়েছে। আর সেই আনন্দে মায়ের কাছে ছুটে চলেছে। মা, ও মা, এই দেখো আমি মাইনে পেয়েছি। সত্যি করে বল বিহারি, তুই কি চুরি করেছিস? না গো মা, আমি চুরি করিনি। তাহলে টাকা কোথায় পেলি? ও মা, আসলে যে বাড়ি কাজ করতাম করবো না বলেছি তো, তাই বাবুজি আমাকে পুরো টাকাটা দিয়ে দিয়েছে। কেন বিহারি, তোর কি কাজ করতে কষ্ট হয়? ও মা, কষ্ট কেন হবে গো, আমি ওই কাজটা ছেড়েছি, অন্য এক জায়গায় কাজে যাব গো। মোটে 4 আনা রোজে কাজ করলে কি আর আমাদের সংসার চলবে? কি যেন নাম বললো জায়গাটা, কি নাম বললো গো? সুন্দরবন? না 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 না, কি বললো গো? শালবন? কি নাম বললো গো? বৃন্দাবন। ও মা, আমি ওই বৃন্দাবনে কাজে যাব। জানো তুমি, ওই বৃন্দাবনে মস্ত বড় লোকের একটা ছেলে থাকে, তার নাম হলো কৃষ্ণ। আর কৃষ্ণের 1-2 গরু নয় গো মা, 9 লক্ষ ধেনু, আবার 24 জন বন্ধু আছে। আমি যাব, আমি গেলে আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে, কৃষ্ণ তার মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। আর আমার মন বুঝে কৃষ্ণ আমাকে অনেক টাকা দেবে, আমাদের দুঃখও দূর হয়ে যাবে। কি গো মা, আমি তাহলে কাজ করতে যাই? কি বোকা ছেলে দেখেছো, কোথা থেকে শুনে এসেছে কৃষ্ণ নাকি বড় লোকের ছেলে।
ওমা মা জানে কিন্তু কৃষ্ণ ভগবান বলছে না। কি বলছে? তোকে কে বলেছে? ওরে বোকা ছেলে, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। শাস্ত্রে বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে কৃষ্ণ তার দেহ সমাপ্ত করেছিল। আর তুই তাকে এখন কোথায় পাবি? না না, আসলে তুমি তো পড়াশোনা জানো না, তাই জন্য তুমি কিচ্ছু জানো না। পাঠক ঠাকুর বলেছে গো কৃষ্ণ বৃন্দাবনে আছে। বেশ, যে বলেছে তাকে আরেকবার জিজ্ঞাসা করে আয়। সে যদি বলে আছে তাহলে তুই চলে যাবে, কারণ মা জানে পাঠক ঠাকুর তার মিথ্যা বলবে না, কারণ তুমিও জানে কৃষ্ণ বৃন্দাবনে নেই। এই বলে মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে সেই পাঠক ঠাকুরের কাছে। গায়ে কাদা লেগে আছে, একটা ছেঁড়া ধুতি পরে আছে, সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়েছে, সেই অবস্থায় চলে গেল ছেলেটা। আর ঠাকুর মশাইয়ের ঘরে প্রবেশ করে বলছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, তুমি ওখানে একটু আগে পাঠ করছিলে না? হ্যাঁ করছিলাম। আচ্ছা তুমি একটু আগে বলনি বৃন্দাবনে নাকি কৃষ্ণ নামে একটা মস্ত বড় লোকের ছেলে থাকে? হ্যাঁ বলেছি। আচ্ছা বলনি কৃষ্ণের নাকি 9 লক্ষ ধেনু 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। আর বলনি তুমি কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে অনেক কিছু দিয়ে দেন? হ্যাঁ বলেছি। তার মানে শেষমেশ কি বলছো? কৃষ্ণ বৃন্দাবনে আছে, তাই তো? কেন এই কথা বলছিস জানো তো? আমার মায়ের খুব দুঃখ। মায়ের দুঃখ দূর করার জন্য আমি যে বাড়ি কাজ করতাম কাজটা ছেড়ে দিয়েছি। এই কৃষ্ণের বাড়ি গরু চড়াতে যাব বলে। বলো না গো, কৃষ্ণকে বৃন্দাবনে আছে? আহা, ছেলেটা তার মাকে অত ভালোবাসে। ওকে যদি আমি সত্যি কথা বলে দিই, ছেলেটার মনে যে বিশ্বাসটা জন্মেছে সেটা নষ্ট হয়ে যাবে। না না না, ওর বিশ্বাসটা নষ্ট হতে দিলে হবে না, কারণ পুরোহিত জানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে। ও মাইরা, আজ দেখুন সেই বিশ্বাসের জোরে সে কিন্তু বৃন্দাবনে যাচ্ছে, আর তার বিশ্বাসের জোরে কৃষ্ণকে বৈকুণ্ঠ থেকে নিচে নামাবে। তাই পাঠক ঠাকুর আজ মিথ্যা করে বলল, হ্যাঁ বাবা কৃষ্ণ বৃন্দাবনে আছে। তোর যে বিশ্বাস মনে আছে, তোর বিশ্বাসের জোরে কৃষ্ণ আবার নতুন করে লীলা করবে। তাহলে এবার আমি আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কৃষ্ণের কাছে যাচ্ছিস, গুরু দীক্ষা হয়েছে? দীক্ষা সেটা কি গো? খায় না মাখে? সর্বনাশ করেছে, আবার বলে খায়, আবার বলে বোলপুরের বাজারে নাকি পাওয়াও যায়। তুমি খেয়েছো নাকি গো? বলছে সন্দেশের মতো নাকি খেতে, আবার যাওয়ার সময় খাও। হ্যাঁ গো বাবা, নাই বোলপুরের বাজারে পাওয়া যায়। আবার বলে ছানার মতো। ও মা, দীক্ষা দোকানে পাওয়া যায়? পাওয়া যায়। কোন দোকানে পাওয়া যায়? গুরুদেবের কাছে, তাই তো? গুরুদেব যে কর্ণে মন্ত্র দেয় সেই কৃষ্ণ মন্ত্রই বলা হয় গুরু দীক্ষা, তাই তো? এখানে সবার হয়েছে তো? খুব সুন্দর। জানো তো মা, যেই এই কথা বলেছে বিহারিতে বলছে না তো আমার তো হয় নয়, এখন কি হবে? তাতে কি হয়েছে? তুমি তো আছো, তুমি আমার গুরুদেব হয়ে যাবে, আমার কর্ণে মন্ত্র দিয়ে দাও। এই বলে গুরুদেব কর্ণে মন্ত্র দিয়ে দিল, আর বিহারি দীক্ষা নেওয়া হয়ে গেল। দেখুন, গুরুদেব দীক্ষা দিয়েছে, দেওয়ার পরে বলছে কিরে বিহারি, গুরু দীক্ষা দিলাম, এবার দে গুরু দক্ষিণা দে। দেখুন গুরু কাকে বলে। ওরে বিহারি, এ জগতের ধন সম্পত্তি আমার চাই না। আমার মন বলছে তুই যে বিশ্বাস করেছিস কৃষ্ণ বৃন্দাবনে আছে, তুই কৃষ্ণের কাছে যাচ্ছিস, কৃষ্ণের সঙ্গে তোর দেখা হবে। যখন শুধু কৃষ্ণের সঙ্গে দেখা হবে না, কৃষ্ণের চরণের কাছে তোর এই অধম গুরুদেবের নামটা শুধু একবার বলবি, তাহলে তোর গুরু দক্ষিণা দেওয়া হয়ে যাবে। দেখুন গুরুদেব কাকে বলে। একটা শিষ্যের কাছে কি আশা করেছে দেখুন, এর চাইতে আর কি চাইবো? কৃষ্ণের চরণ পেয়ে যাবে, আর কি চাই?
আর বিহারীকে যেই দীক্ষা দিয়ে দিল, গুরুদেবের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বৃন্দাবনে। মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। চলো আমরাও সবাই করবো প্রেম সেবা হতো, সবাই মিলে করবো। চলো প্রেম সেবা হতো সবাই। চলিছে বিহারী লাল। হাত ব্যথা হয়ে গেছে নাকি? মাত্র 3 ঘন্টা থাকবো, আর কিছুক্ষণ, বেশিক্ষণ জ্বালাবো না, আর কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাবো। চলো সবাই মিলে একটু প্রেম সেবা হতো। চলিছে বিহারী লাল, মুখে তার কৃষ্ণ গুণ গান। চলো সবাই মিলে। বিহারী লাল, মুখে তার কৃষ্ণ গুণ গান। কৃষ্ণ গুণ গান। কৃষ্ণ